না ভাবি, আমি এগুলো কিচ্ছু করি না, সমস্যা নাই, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আর আমার যখন যা লাগে তুমি তো ঠিক মতো দিতেইছো ভাবি, আমি না তোমার খুব ভালোবাসি এই জন্য। ভাবি তুমি জানো আমারও না একটা বোন ছিল, আমার বোনের বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে আমার ওই দুলাভাইটা আমার বোন দিয়ে এত অত্যাচার করতো, আমি মানে সহ্য করতে পারতাম না। ও যখন আমার কাছে বলতো ভাবি, ও ও অনেক সহ্য করতে পারতো না, এমন অত্যাচার করতো। একসময় কি করছে জানো ভাবি, আমার ওই বোনটা জানো বাসা থেকে বেরোয় এসে নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে মরা গেছে। করতেছো বসে? এই তো মোবাইল টিপে, কি করব? কোথায় যাও তুমি? যাচ্ছি, একটু দোকানের দিকে যাচ্ছি, তুমি তো দেরি করে ফেলাইলাম। শোনো, হ্যাঁ একটা কথা, ওই যে আমার না 1000 টাকা দরকার, বুঝছো? কেন? গত পরশু তো তোমাকে 1000 টাকা দিলাম, টাকা দিয়ে কি করবে? হ্যাঁ দিয়েছো, একটু দরকার আছে, দেও না, এমন করো কেন? আমি টাকা তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? না সেটা ঠিক আছে, তুমি আমার কাছে না চাইলে কার কাছে চাবা? তো টাকা দিয়ে কি করতে হবে? আরে আছে, একটা কাজ আছে, সব কথা কি স্বামীকে বলতে হয় নাকি? কিছু কথা গোপন রাখতে হয় না? 500 টাকা রাখো, এটা দিতে পারবো না, হবে না? আচ্ছা ঠিক আছে, এটাই চলবে, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, তোমার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। দেখো, মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। আমার কথাটা শুনো তুমি। আচ্ছা বলো। আচ্ছা, আমার বাড়িতে কেউ আসেনি? না, বাড়িতে তো কেউ আসে না, কে আসবে? আমি তো সারাদিন একা থাকি, কেউ তো আসে না। আমার তো বাবা মাও নাই যে আসবে, ভাই বোন কেউ নেই। তুমি এই কথাটা কেন বললা? এই কথাটা বললাম কেন, ওই যে পাশের বাড়িতে বাড়াইটা থাকে না, মর্জিনা, হ্যাঁ ওই মর্জিনার মাইয়া আমার বাসায় আসছে। ছিল কোথায়? আমি তো দেখিনি, কখন আসছিল? আচ্ছা, তুমি ছিলে না বাসায়, তুমি 3 তলায় গেছিলা কাপড় শুকাইতে। ভাইয়া বসেন। আচ্ছা বুঝলাম না, কি জন্য ডাকছিস? আপনি যখন দোকানে থাকেন, আপনার চাচাতো ভাই আছে না, ওনাকে দেখি প্রায় সময় আপনার বাসায় আসে। আর বাসায় এসে বাবি আর উনি বসে কিছু ইটিস পিটিস করেছে। এই! কি বলবো? আজে বাজে কথা বলিস কেন? আরে আজে বাজে কথা বলতে যাবো কেন ভাই আপনাকে? আমি যেটা দেখছি সেটাই বলতেছি। আর তাও একদিন আসলে বোঝা যেত, প্রতিদিন আসে, প্রতিদিন এসে রুমের ভিতরে ভাবির সাথে কি জানি বলে, কি জানি করে, ওরাই জানে। আচ্ছা চুপ থাক তুই, ওটা আমি দেখবো কি জন্য আসে, কোনো কাজে তো আসতে পারে নাকি? আমি দেখবো ওটা। আচ্ছা তুই যা। আচ্ছা দেখেন, পরে আবার ভাবিকে হারাবেন। মেয়েটা কি বলে দিল? না না না, আমার তো বিশ্বাস হয় না আমার বউ এরকম কাজ করতে পারে। না, ব্যাপারটা আমার দেখতে হবে। আজকে আমি দোকানে যাব, আজকে দোকানে যাব না, আজকে বাসায় এসে দেখবো ওই টাইমে কে আসে। এখন বেরিয়ে যায় যে আঙ্কেল, এই বাসায় নাকি একটা লোক আসে। না না, বাসায় তো তেমন কেউ আসে না, কে আসবে বাসায়? আমি তো এখানে কাউকে চিনিও না তেমন, আসলামই তো 6-7 মাস হলো, তাই না? এখন তুমি জান, শোনো, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমি জানি। হ্যাঁ, যে তুমি মিশে কথা আমার কাছে বলো না, হয়তো তারা ই করতে পারে, আর ওইটা আমি বেশি একটা গুরুত্ব দিই নেই। আচ্ছা যাই হোক, যেটা করবা ভাবে চিন্তা করবে। আর এখানে কি করবো আসতে পারে। শোনো, তাহলে আমি যাই। আচ্ছা আচ্ছা যাও, তুমি টেনশন করো না। হ্যাঁ, বাসায় ওরকম খারাপ কেউই আসবে না আমাদের বাসায়। হ্যাঁ, আর সেই বিশ্বাসটা তো আমার আছে তোমার প্রতি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যাই দোকানের দিকে। আচ্ছা যাও। হ্যাঁ আমার তো আসতে লেট হবে রাত্রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, বেশি লেট করো না, আমার আবার আচ্ছা, একা ভয় লাগে। হ্যাঁ ঠিক আছে। ভালোই হলো, টাকাটা আজকে আমি ওকে দিতে পারবো। আমার মনটা কি ভালো লাগছে, টাকাটা ওর অনেক দরকার ছিল। ধর এনে টাকা,
হ্যাঁ তুই এই যে নোটটা কিনতে বলছিলি কিনে নিস। আর ভাই ঠিক মতো লেখাপড়া করিস, হ্যাঁ ভার্সিটিতে গিয়ে কিন্তু মারামারি করিস না। না ভাবি, আমি এগুলো কিচ্ছু করি না, সমস্যা নাই, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আর আমার যখন যা লাগে তুমি তো ঠিক মতো দিতেইছো ভাবি, আমি না তোমার খুব ভালোবাসি এই জন্য, জানো। আরে আমি কি বলবো, কে দিবি বল, আমি তো তোর ভাবি। আর আমার যদি একটা ভাই থাকতো না, আর তাহলে তো আমি তো তাকেও দিতাম। হ্যাঁ আর আমার না তোর মধ্যে একটা ভাই ছিল, বুঝছিস? ভাইটা না কলেজে পড়তো, হঠাৎ করে না কলেজ থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তোর দিকে তাকালে না আমার ওই ভাইয়ের কথা মনে পড়ে। ভাবি তুমি জানো, আমারও না একটা বোন ছিল, আমার বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমার ওই দুলাভাইটা আমার বোন দিয়ে এত অত্যাচার করতো, আমি মানে সহ্য করতে পারতাম না। ও যখন আমার কাছে বলতো ভাবি, ও ও অনেক সহ্য করতে পারতো না, এমন অত্যাচার করতো। একসময় কি করছে জানো ভাবি, আমার ওই বোনটা জানো বাসা থেকে বেরোয় এসে নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে মরা গেছে। আর ওইখান থেকে, আর তুমি ঠিক আমার ওই বড় বোনের মতোই, তোমার দেখলে মনে হয় তুমি আমার বড় বোন। কান্না করিস না ভাই, ভাই না তুই কান্না করিস না। আজকে থেকে আমি তোর বোন, হ্যাঁ আমি তোর আপন বোন, আমি তোর বড় বোন, তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ তুই মন খারাপ করিস না, হ্যাঁ তো যা যেখানে লাগবে আমাকে বলবি, আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে। আরে বোকা ছেলে কান্না করে কেন? আমি আছি না, আজকে থেকে তো আমি তোর বড় বোন, ভাবি না আমাকে বোন বলে ডাকবি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, তুমি জানো তোমার পায়ে আমি যে কতই, আমার মা যে কত আগে মারা গেছে, সব দুঃখ ভুলে গেছি জানো তোমার পায়ে। আপা তাহলে আমি এখন যাই আপা। আচ্ছা ঠিক আছে যা, হ্যাঁ আচ্ছা আপা। কি রে, কই যাবি রে? তোকে যাইতে দিলে তো যাবি, তোকে আমি যেতে দেবো না। আমার বাড়িতে আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে থাকবি, তারপরে যাবি। তুমি তুমি এসব কি বলছো? হ্যাঁ, আহ, আমি সব দেখছি ওখানে। হ্যাঁ কি তুমি কি দেখছো? দেখো, তুমি যে কাজটা করেছো একবারে সঠিক কাজটাই করেছো। দেখো আমি ভুল বুঝছিলাম, আমাকে ভুল বোঝানো হয়েছিল। তুই যাবি কোথায়? দেখ, আমি তো বড় ভাই, একেবারে বড় ভাই, নিজের বড় ভাই ভাবতে পারি। এখন তো ভাবুর থেকে 4 টাকা যাবি না, টাকা দিতে হলে আমি দেবো তোকে। হ্যাঁ আর তার মাঝে মাঝে তো ভাবিও দেবে। হ্যাঁ কারণ ভাবি তো তোকে ভালোবাসি, তুই বড় ভাইয়ের মতো বলছিস না, আর আমি তোর বড় ভাই। তুই লেখাপড়া করতেছিস, এই মুহূর্তে তোর তো টাকার দরকার। আর টাকা পাবি কোথায়? তুই তো কামাই করিস না, তোর তো বাবা নেই। সব বড় ভাই তো বাবার মতোই, এটা মনে করবি। যখন যা লাগবে আমার কাছে এসে যাবে, ঠিক আছে? ঠিক আছে। শোনো একটা কাজ করো, ওকে না খেয়ে কিন্তু যেতে দিও না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? যাও। আর তুমি যে কাজটা করছো আমি খুব খুশি হয়েছি। আর তোমার কিন্তু তোমার উপরে যে আমার ভুল ধারণা ছিল, সে ভুল ধারণা কিন্তু ভেঙে গেছে। আসলে তুমি তুমি যে কি, যাও যাও যাও, নাহলে খাবার দাও। আমি রান্না করি, হ্যাঁ যাও। আজকে দেশি মুরগি রান্না করবো, হ্যাঁ একটু আচ্ছা, যাও ঠিক যা আছে, কিন্তু, যাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুই বস, তুই বস, আমি তোর লোকে কিছু খাবার নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আর আমার কোনো টেনশন নেই, পড়াশোনা ভালো